আমাদেরকে খেয়েছে। এবার আমরা কোথায় যাব, কি করব? এই বন্যা আমরা তিনজন ছেড়ে আর কেউ বেঁচে নেই। ওই ডাইনি নিশ্চয়ই এতক্ষণে আমাদেরকে খুঁজছে। চল রে চল, আমরা এখান থেকে পালাই। পালাতে হলে আমাদেরকে নদী পথে পার হতে হবে। আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই, কিন্তু আমরা তো কেউ সাঁতার জানি না। ওই নদী পার হব কি করে? ওই দেখ রে দেখ, একটা কাঠ ভেসে যাচ্ছে। চল ওই কাঠে করে নদী পার হবো আমরা। মৌটুসি বানর খরগোশ তিনজনে মিলে নদীতে ভেসে আসা কাঠে উঠে বসে আর নদী পার হতে থাকে। মা, মা, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদেরকে খেতে দাও। হ্যাঁ মা, খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। ক্ষুধায় আমার পেট ব্যথা করছে। মা তোরা বস, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি। এই বলে টুনি রান্নাঘরে চলে যায় আর খাবার নিয়ে যেই তার ছানাদের কাছে আসে, ঠিক তখনই সেখানে মিনু বৃদ্ধা এসে টুনির হাত থেকে খাবার কেড়ে নেয়। এ কি মা, এভাবে হঠাৎ করে এসে খাবারগুলো কেড়ে নিলেন কেন? গরিবের ঘরের মেয়ে অলক্ষী, তোর তো সাহস কম নয়, আমাকে না বলে খাবারে হাত দিয়েছিস। মা, আপনি বাড়িতে ছিলেন না, আর আমার মেয়েদেরও ক্ষুধা লেগেছে, তাই না বলে খাবার নিয়েছি। এবার খাবারগুলো ফিরিয়ে দিন, ওদেরকে খাওয়াবো। বললেই হলো, তোর ছানারা পৃথিবীতে এসেই আমার ছেলেকে খেয়েছে, এখন আবার আমার সংসারকে খাচ্ছে। আজ ওরা উপোস থাকবে, ওদের কোনো খাবার আমি দিব না। মা, এমনটা করবেন না, ওরা ছোট ছানা, না খেয়ে থাকলে ওরা মরে যাবে। মরুক, ওরা মরলেই ভালো। একে তো কন্যা ছানা, তার ওপর অলক্ষী। মা, মুখ সামলে কথা বলুন, আমার মেয়েরা অলক্ষী নয়, ওরা লক্ষ্মী, বুঝেছেন? দিন, খাবার দিন। দিব না, ছাড়ো, ছাড়ো বলছি। টনি আর মিনুর মাঝে খাবার নিয়ে টানাটানি লেগে যায়। এক পর্যায়ে মিনু খাবার সহ মাটিতে পড়ে যায়। ওরে বাবারে, ওরে মারে, আমার কোমরটা গেল রে গেল। তুই আমাকে ফেলে দিলি, আমাকে মারতে চাস তুই, তাই না? না না মা, আমি এমনটা চাই না, আমি ইচ্ছে করে ফেলে দেইনি। তোদের আমি আর এ বাড়িতে রাখবো না, এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব। বের হ, বের হ বলছি। মা, ভুল হয়েছে, ক্ষমা করে দিন, তবু ওই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না। কোনো ক্ষমা নেই তোদের, বের হ, বের হ, লক্ষ্মীর দল, বের হ। মিনু আর কোনো কথা না বলে টুনি আর তার কন্যাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই ছোট ছোট কন্যাদের নিয়ে আমি এখন কোথায় যাব, কি করব? হে বিধাতা, সাহায্য করো। কেন টোনা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? এখন দেখো আমাদের কি অবস্থা হয়েছে তোমাকে ছাড়া। কেউ বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, সাহায্য করো, কেউ সাহায্য করো। কে যেন চিৎকার করে সাহায্য চাচ্ছে, কিন্তু কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই দেখো, নদীতে তিনটা ছানা ভেসে যাচ্ছে। যাও মা যাও, ওদের বাঁচাও মা, নয়তো ওরা মরে যাবে। আরে, ওরাই তো সাহায্য চাচ্ছে, দাঁড়া, আমি এক্ষুনি ওদের পাড়ে নিয়ে আসছি। আমাদেরকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ মাসি। সে না হয় বুঝলাম, কিন্তু তোমরা কে? তোমাদের দেখে তো এই বনের মনে হচ্ছে না। তোমাদের মা বাবা কোথায়? আমাদের মা বাবা নেই, এক ডাইনি আমাদের মা বাবাকে খেয়ে ফেলেছে। আমরা তিনজন ডাইনির হাত থেকে পালাচ্ছিলাম, হঠাৎ একটা দমকা বাতাসে তিনজনই নদীতে পড়ে যাই, আর মরতে মরতেই তুমি এসে আমাদের বাঁচালে। আহারে, কিন্তু তোমরা যাচ্ছিলে কোথায়? জানি না, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কে করবো, কোথায় যাব বুঝতে পারছি না। ইস, তোমাদের কি কষ্ট। তোমরা কেঁদো না, আজ থেকে তোমরা আমার সাথে থাকবে, আমার সন্তান হয়ে। সত্যি বলছো মাসি? হ্যাঁ, সত্যি বলছি, আজ থেকে তোমরা আমার সাথ কন্যা। বানর, মৌটুসি, খরগোশ, আজ থেকে তোরা আমাকে মা বলে ডাকবি, মাসি নয়, বুঝেছিস? হ্যাঁ মা, বোঝাচ্ছে। মা, দাদিমা তো আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এবার তবে আমরা কার বাড়িতে থাকবো? আমাদের তো নিজস্ব কোনো বাড়ি নেই।
নিজস্ব বাড়ি নেই তো কি হয়েছে, বনের পাখিদের বাড়ি তো আছে। আমরা বনের পাখিদের বাড়িতে আশ্রয় নিব, চল আমার সাথে। বিউটি দিদি, তোমার কাছে বিপদে পড়ে এসেছি, একটু সাহায্য করবে আমাদের? কি বিপদে পড়েছিস আর কি সাহায্য চাই শুনি? দিদি, আমার শাশুড়ি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের থাকার কোনো জায়গা নেই, আমাদেরকে একটু আশ্রয় দিবে? হায় হায়, তোদের মতো পাখির পালকে আশ্রয় দিলে আমার ঘর আর ঘর থাকবে না, একদম ভেঙে মাটিতে লুটিপুটি খাবে, তোদের কোনো আশ্রয় হবে না, যা এখান থেকে। দিদি, একটু দয়া করো, আমার কোনো দয়া মায়া নেই, যা ভাগ এখান থেকে। বিউটি টুনি আর তার 7 কন্যাকে তাড়িয়ে দেয়। টুনি এভাবে বনের প্রায় সব পাখির কাছেই আশ্রয় চায়, কিন্তু কেউই আশ্রয় দেয় না। কেউ আশ্রয় দিল না, এবার ছানাদেরকে নিয়ে আমাকে গাছের কোঠরে থাকতে হবে। চল ছানারা, গাছের কোঠর খুঁজি। টুনি তার ছানাদের নিয়ে গাছের কোঠর খুঁজতে থাকে। এক পর্যায়ে গাছের কোঠরও খুঁজে পায়। পেয়েছি, এই গাছের কোঠরে আজ থেকে আমরা থাকবো। যা, তোরা ভিতরে যা, আমি তোদের জন্য খাবার খুঁজে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, বোনেরা চল ভিতরে চল। এই বনে তো দেখছি অনেক পাখি, আমি আজ থেকে এই বনের পাহাড়ের গুহায় থাকবো, আর পাখিদের ধরে গুহায় নিয়ে গিয়ে বসে বসে খাবো। দেখ দেখ, বলতে না বলতেই তিনটে পাখি আমার সামনে চলে এসেছে। কি এই কে কে তুমি? এভাবে আমাদের খাঁচে বন্দি করলে কেন? আমি ডাইনি, তোদের খাওয়ার জন্য কাঁচাই বন্দি করেছি। ডাইনি, ওরে বাবা রে, ওরে মারে, ছাড় ডাইনি ছাড়, আমাদেরকে ছাড়, আমাদেরকে খেও না, আমাদেরকে ছেড়ে দাও, কেউ বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও, সাহায্য করো, কেউ আমাদেরকে সাহায্য করো। মিনু বৃদ্ধা এভাবে চিৎকার করতে থাকে। মিনুর চিৎকার খাবার খুঁজতে থাকা টুনির কানে চলে আসে। এটা তো শাশুড়ি মায়ের গলার আওয়াজ, কিন্তু এভাবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে কেন? কোনো বিপদ হলো না তো আবার? যাই তো, কি দেখি তো। কি তুমি এভাবে আমার শাশুড়ি মা সহ দাদা দিদিদের বন্দি করেছো কেন? ছাড়ো ছাড়ো ওদের, নয়তো কিন্তু খুব খারাপ হবে। সামান্য পাখি হয়ে আমাকে হুমকি দিচ্ছিস? এই ডাইনিকে হুমকি? দাঁড়া, তোকেও বন্দি করব। হায় হায় ডাইনি, আমাকে ছাড়ো, বাড়িতে আমার ছোট ছোট ছানারা আছে, আমাকে যেতে দাও, নয়তো ওরা কান্না করবে, কষ্ট পাবে। ছাড়ার জন্য ধরে নিলে তোকে এখন গুহায় নিয়ে গিয়ে খাবো, তারপর এসে তোর জানাদের। ডাইনি ওদের সবাইকে নিয়ে তার গুহার দিকে যেতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে কোনো খাবার নিয়ে ফিরছে না কেন? আর তো কোনোদিন এত দেরি করে না, আর কোনো বিপদ হলো না তো? আমার মনটা কেমন জানি করছে, চল তো সবাই গিয়ে মাকে খুঁজে নিয়ে আসি। এই বলে টুনির 7 কন্যা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে আর এদিক ওদিক খুঁজতে থাকে। এভাবে আরো কিছুক্ষণ কেটে যায়। সে কখন থেকে খুঁজছি, তবুও তো মাকে খুঁজে পেলাম না। মা কোথায় গেল? আমার তো কিছুই ভালো লাগছে না। ওই যে একটা তান্ত্রিক বাবা গাছের নিচে বসে আছে, চলো সবাই আমরা তান্ত্রিক বাবাকে গিয়ে জিজ্ঞেস করি, তান্ত্রিক বাবাই বলতে পারবে মা কোথায় আছে, ঠিক আছে কিনা। ওদের থেকে কিছুটা দূরে একটা গাছের নিচে তান্ত্রিক বসেছিল। ওরা সেই তান্ত্রিকের কাছে আসে আর টুনির খোঁজ জানতে চায়। জবাবে তান্ত্রিক বলে, তোদের মা টুনি সহ বেশ কয়েকজনকে একটা ডাইনি খাওয়ার উদ্দেশ্যে ধরে নিয়ে গিয়েছে এই বনের পাহাড়ের গুহায়।
সর্বনাশ, ওই বজ্জার ডাইনি এ বনে চলে এসেছে, আবার আমাদের মাকেও ধরে নিয়ে গিয়েছে। ছাড়বো না, ওই ডাইনিকে এবার ছাড়বো না। তান্ত্রিক বাবা, ওই ডাইনিকে ধ্বংস করার উপায় বলে আমাদের সাহায্য করুন। ওই ডাইনিকে ধ্বংস করার একমাত্র উপায় হলো পবিত্র জল। এই নে পবিত্র জল। এই জল ওই ডাইনির শরীরে ছিটিয়ে দিলেই ওই ডাইনি ধ্বংস হয়ে যাবে আর সবাই মুক্ত হবে। ধন্যবাদ তান্ত্রিক বাবা। এই চল সবাই ডাইনির গুহায় যাই। সাতসানা তান্ত্রিকের দেয়া পবিত্র পানি নিয়ে সেখান থেকে সোজা ডাইনির গুহায় চলে আসে আর সেই পবিত্র জলের সাহায্যে ডাইনিকে ধ্বংস করে টুনি সহ সবাইকে মুক্ত করে। মাই, আমরা পেরেছি তোমাকে বাঁচাতে। জয় টুনির সাতসানার জয়। টুনি, আমাকে ক্ষমা করে দে বোন। আজ তোর কন্যারা না থাকলে আমরা মরেই যেতাম। বৌমা, আমাকেও ক্ষমা করে দাও। আমি তোমাদের অনেক অত্যাচার করেছি। আমি আজ নিজের ভুল বুঝতে পেরেছি। তোমরা সবাই অলক্ষী নও, আমার ঘরের লক্ষ্মী। এবার আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমা করলে হবে না বৌমা, ছানাদের নিয়ে চলো আমার বাড়িতে। আমরা সবাই মিলেমিশে থাকবো। আচ্ছা বেশ, চলুন মা। টুনি তার ছানাদের নিয়ে আগের মতো মেনুর বাড়িতে চলে আসে আর বেশ সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কাউকে অবহেলা করতে নেই। যাকে অবহেলা করবে সে একদিন না একদিন তোমাদের বিপদে সাহায্য করবে। এখানে কি হয়েছে? তোমরা সবাই এভাবে কি কথা বলছো? হ্যাঁ, সে কখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে ফিসফিস করছো। আর বলো না ইগল দাদা, আসলে আমাদের বনের দেখাশোনার জন্য একটা প্রহরী দরকার। কিছুদিন আগে নাকি পাশের বনে চুরি হয়েছে, তাই আমরা সবাই একটু চিন্তায় আছি। এটা নিয়ে এত চিন্তা কিসের? বনের যে কোনো একটা পাখিকে দায়িত্বটা দিলেই তো হয়। না না ইগল দাদা, এই দায়িত্বটা কোনো শক্তিশালী পাখিকে দিতে হবে, তাহলে বনের দেখাশোনা ভালোভাবে করতে পারবে। আচ্ছা টুনি, এই দায়িত্বটা যদি ইগল দাদাকে দেওয়া হয় তাহলে কেমন হবে? আমার তো মনে হয় আমাদের যে ইগল দাদা শক্তিশালী। তুমি একদম ঠিক বলেছো ময়ূরী দিদি। কি বলো ইগল দাদা, তোমার কি কোনো সমস্যা হবে আমরা যদি তোমাকে দায়িত্বটা দেই? না না, আমার কোনো সমস্যা নেই, আমি এই দায়িত্বটা নিতে রাজি। বাহ, তাহলে তো হয়েই গেল। আজ থেকে আমাদের বনের প্রহরী হলো ইগল দাদা। ইগল দাদাই আজ থেকে আমাদের বনের দেখাশোনা করবে। এরপর থেকে ঈগল রোজ বনের একটা বিশাল গাছে দাঁড়িয়ে বনের চারপাশে নজর রাখে, আর যার কারণে বনের পাখিরা নিশ্চিন্তে দিন কাটাতে থাকে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। আজ থেকে এই স্বর্ণের দোকান তোমার। আমি তোমার কাছে এই দোকান বিক্রি করে দিলাম। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, ভাগ্যিস ইগল দাদা বনের দেখাশোনা করছে, তাই নিশ্চিন্তে এই স্বর্ণের দোকানটা কিনতে পারলাম। ঠিক বলেছো টোনা, আমরা দুজন মিলে কতদিন থেকে টাকা জমাচ্ছিলাম আমাদের স্বপ্নটা পূরণ করার জন্য। অবশেষে আমরা নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারলাম। ভালোই হলো তোরা দোকানটা কিনে নিলি, না হলে যে চিন্তায় ছিলাম চোরের। না না, ইগল দাদা থাকতে এখন আর চোরের ভয় নেই, তাই তো তোমার দোকানটা নিলাম। অনেক দিন থেকে চিন্তা ভাবনা ছিল এমন একটা দোকান নেয়ার। চলো টোনা, বনের পাখিদের কিছু খাবার দিয়ে আমাদের জন্য আশীর্বাদ করতে বলি। এই যা বলছি যা, এই বনে কোনো জায়গা হবে না। যা যা, এই বনে বাহিরের কোনো পাখিকে আমি প্রবেশ করতে দিব না। দূর, কেন যে এই দায়িত্বটা নিয়েছিলাম আর ভালো লাগে না। হে কিটোনা, তুই এখানে কি করছিস? সেই যে দায়িত্ব দিয়ে গেলি আর কেউ ভুলেও আমার খোঁজ নিতে আসেনি, তা আজ কি মনে করে? ওভাবে কেন বলছো ইগল দাদা? আসলে ব্যস্ততার কারণে আসা হয়নি। আর এই নাও, তোমার জন্য কিছু ফল এনেছি, এগুলো খেয়ে আমাকে আশীর্বাদ করো কেমন? বাহ, আজ আবার ফল এনেছিস? তা কিসের জন্য আশীর্বাদ করতে বলছিস সেটা তো বলবি নাকি? আসলে আমি একটা নতুন দোকান নিয়েছি, ওই যে কবুতর দাদার যে স্বর্ণের দোকানটা ছিল না, ওটাই, সেই উপলক্ষে আর কি। নাও তো নাও, এখন আমাকে আবার ময়ূরী দিদির বাড়িতে যেতে হবে।
এটা কি বলে গেল টোনা? ও স্বর্ণের দোকান কিনে ফেলেছে আর আমি এখানে বসে বসে পাহারা দেই। আমি না ঠিক মতো খেতে পারি না ঘুমোতে পারি। এই পাহারা দেওয়ার চক্করে আমি কিছুই করতে পারি না। আর ওরা আমাকে ফাঁদে ফেলে এভাবে নিজেদের উন্নতি করছে। না না, আমাকে বনে গিয়ে কিছু একটা করতে হবে, নইলে যে আমি সবার থেকে গরিব হয়ে যাব। এ কথা বলে ঈগল বনের দিকে যেতে থাকে আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকাল হতেই হায় হায় রে, এ কি সর্বনাশা কাণ্ড! আমাদের দোকানে সব স্বর্ণ কোথায় গেল? আমার যে সব শেষ হয়ে গেল টুনি। এখন আমি কি করব? দোকান চালু করার আগে যে বন্ধ হয়ে গেল। টোনা টুনির কান্নাকাটি শুনে তাদের দোকানের সামনে পাখিদের ভিড় হয়ে যায়। এই রে, এখানে আবার চোর থাকলো কিভাবে? ঈগল দাদা বন পাহারা দেওয়ার পরেও এমন কাণ্ড! আজ থেকে আমাদের রাতের ঘুম আবারও হারাম হয়ে গেল। আমাদের আবার সাবধান হতে হবে। কালকে কত আশা নিয়ে দোকানটা নিলাম, আর আজকে এমন হতে হলো। ভাগ্যিস দোকানটা বেচে দিয়েছিলাম, নইলে আজ এমন সর্বনাশা কাণ্ড আমার সাথে ঘটতো। চুপ করতো কবুতর দাদা, এখন এসব কথা না বললে হয় না? শোন টোনা টুনি, আমার মনে হয় তোদের ঈগল দাদাকে গিয়ে ধরা উচিত। তোরা আর দেরি না করে ঈগল দাদার কাছে যা। এ কথা বলে যে যার মতো সেখান থেকে চলে যায়। এই সব স্বর্ণের জিনিস আমাদের। এখন আমরা অনেক ধনী হয়ে যাব এসব বিক্রি করে। ঠিক বলেছ ঈগল দাদা, এখন আমাকে এখান থেকে অর্ধেক স্বর্ণ দিয়ে দাও, আমি চলে যাই। কি বলছিস কি? অর্ধেক দিয়ে দিব তোকে? তোর মাথা ঠিক আছে তো? কে বলছো কি মাথা ঠিক থাকবে না কেন? তুমি তো বলেছিলে চুরি করার পর যা হবে তার সমান ভাগে ভাগ হবে। ওটা তো আমি এমনি বলেছিলাম, বুদ্ধিটা তো আমার ছিল, তাই আমি বেশি নিব, বুঝলি? তোর যদি পোষায় তাহলে আমি যা দিব তুই তাই নিবি, আর নইলে এখান থেকে চলে যা। হা 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 হা। তুমি এভাবে আমাকে ঠকানোর কথা মাথায় আনবে? আমি আগে জানলে কখনোই তোমার সঙ্গ নিতাম না। লাগবে না আমার এসব চুরি করা গহনা। চুরি করা গহনা? হা 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 হা। চুরিটা কে করেছে শুনি? তোমাকে আমি দেখে নিব ঈগল দাদা, এই আমি বলে দিলাম। ইঁদুর ঈগলের কথা শুনে প্রচন্ড রেগে যায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে টোনাটুনি ঈগলকে বড় গাছটার কাছে গিয়ে দেখতে না পেয়ে সোজা তার বাড়িতে চলে আসে। ঈগল দাদা, ও ঈগল দাদা, বাইরে আসো। ঈগল দাদা! সর্বনাশ, এরা আবার এখানে কি করছে? একবার যদি ঘরে এসে এসব দেখে তাহলে তো আমি ধরা পড়ে যাব। না না, তাড়াতাড়ি বাহিরে যেতে হবে। কি হয়েছে? তোরা আমার বাড়িতে কি করছিস? সেটা তো আমরা বলবো যে তুমি এখানে কি করছো? তোমার তো বন পাহারা দেওয়ার কথা ছিল। আমার শরীরটা ভালো লাগছে না রে, আমি অসুস্থ, তাই চলে এসেছি। কেন? কি হয়েছে? হ্যাঁ, তোমার এই অসাবধানতার কারণে আমার দোকানে সব গহনা চুরি হয়ে গেছে। কি এখন আমার দোষ? যা, আমি আর তোদের জন্য এই বন পাহারা দিতে পারবো না। এতদিন তোদের কথা মতো বন পাহারা দিলাম, তার কোনো নাম নেই। আর আজ কিনা কি হয়েছে? সোজা চলে এসেছিস আমার এখানে, আর থাকবোই না তোদের বনে। যা। আমরা তো তোমাকে তেমন কিছুই বললাম না, তাহলে বন ছাড়তে চাইছো কেন? তোদের সাথে আমি আর কোনো কথাই বাড়াতে চাই না, তোরা চলে যা এখান থেকে। ঈগলের এমন কথা শুনে টোনাটুনি চলে যেতে থাকে। আর কিছু দূর পথ যেতেই তাদের ইঁদুরের সাথে দেখা হয়ে যায়। এ কি ইঁদুর দাদা, তুমি এখানে আর এমন মন খারাপ করে আছো কেন? কি আর বলবো তোদের, তোরা পারলে আমাকে ক্ষমা করে দিস, আমি আমার কাজের জন্য অনুতপ্ত। আরে আরে, কি করেছো তুমি যে আমাদের কাছে এভাবে ক্ষমা চাইছো? আসলে আমি ইগলের কথায়। শনিদুর, আমার একটা কাজে সাহায্য করবি? আমার সাথে থাকলে কিন্তু তোরই লাভ হবে। কিন্তু কে কাজ ইগল দাদা? শোন, রাতের আধারে তুই আর আমি মিলে ওই টোনাটুনির দোকানের সব সোনা গহনা চুরি করব। তুই তো যে কোনো ফাঁকা জায়গা দিয়ে সহজেই ঢুকে যেতে পারিস। কিন্তু মনে রাখিস, গহনাগুলো সমান ভাগে ভাগ হবে, তোর কিন্তু লস হবে না। কিন্তু ওই মিথ্যাবাদী ইগল আমাকে ঠকায়, মিথ্যা কথা বলে আমাকে দিয়ে এমন কাজ করায়। আর এখন আমি নিজের ভুলটা বুঝতে পারছি, আমাকে তোরা ক্ষমা করে দে। তার মানে এসব তোমাদের কাজ, আর তুমি নিজের ভুল বুঝতে পেরে আমাদের সব বলেছো, এটা তো ভালো কথা। কিন্তু তোমাকেও আমাদের একটা কাজ করে দিতে হবে। যদি কাজটা করো তাহলে আমরা তোমাকে ক্ষমা করব। কে কাজ বল, আমি সব করব। তোমাকে ওই মিথ্যাবাদী ইগলের সামনে গিয়ে সব বলতে হবে।
আচ্ছা ঠিক আছে, আমি ওর সামনে সত্য বলবো। এখন বুঝতে পারছি এজন্য এই ঈগল তখন এমন চেতে গিয়েছিল। এখন তাড়াতাড়ি চলো, না হলে ওই ঈগল আবার সব গহনা নিয়ে বন ছাড়া হবে। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ ঈগল দাদা? আর তুমি নাকি অসুস্থ? হ্যাঁ, তোরা আবার এসেছিস এখানে, আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোদের বলবো কেন? কথা না বাড়িয়ে কি এখন নিজে নিজে সত্যটা স্বীকার করবে, নাকি আমাদের কিছু করতে হবে? আর তুমি এত মিথ্যেবাদী যে তখন আমাদের অসুস্থতার কথাটাও মিথ্যে বলেছো। কিসের সত্যি? হ্যাঁ, আমি কি করেছি? আমি তোর সবটা বলে দিয়েছি, তাই ভালো হবে যে তুমি সব স্বীকার করো যে তুমি গহনাগুলো চুরি করেছো আর আমাকেও তোমার সাথে নিয়েছিলে। আমি কোনো গহনা চুরি করিনি। ইঁদুর মিথ্যে বলেছে তোদের, ও আমাকে ফাঁসাতে চায়। কে? আমি মিথ্যে বলেছি? টোনাটুনি, ওই যে কাপড়ের থলিটা খুলে দেখ, তাহলে বের হয়ে আসবে কে সত্যি বলছে আর কে মিথ্যে। না না, আমি বলছি সবটা। আসলে ইঁদুর তোদের যা বলেছে সব সত্যি। আমাকে ক্ষমা করে দে, আমি অনেক মিথ্যে বলেছি। আর এই নে, তোদের সব গহনা আছে এখানে। চিগল দাদা, আমরা তোমার কত বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে এই বনে দায়িত্ব দিয়েছিলাম তোমার হাতে, আর তুমি কি না। ছি, আমাকে তোরা ক্ষমা করে দে। আমি আর কখনো কোনো মিথ্যে বলবো না, আর আজ থেকে দায়িত্বের সাথে এই বনের দেখাশোনা করব। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু ইঁদুরকে ক্ষমা করেছি তাই তোমাকেও আরেকটা সুযোগ দিলাম, কিন্তু আজকের পর থেকে আর কখনো এমন করো না, কেমন? তো বন্ধুরা, দেখলে তো ভুল করাটা বড় কথা নয়, ভুল করলে তা স্বীকার করে মন থেকে শুধরে নেয়ার চেষ্টা করাটাই আসল সাহস।